হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখতেই পেলে সকালবেলার পরিবেশটা কেমন। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে। এইদিকে আমি শরবত করে নিচ্ছি খাবো বলে। তারপর শরবত খাওয়ার পর একটু বসেছিলাম। তারপর ভাবলাম না, চাটা খেয়েই নিই, যেহেতু 8:30 বাজতে যায়। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এই যে চা খেতে বসেছি। আমার শ্বশুরমশাই আম আর টমেটো কিনে নিয়ে এসছে। আমের আচার বানাবে আর টমেটোটা আমাদের বাড়িতে জন্য নিয়ে এসছে আর কি। আর এইদিকে দেখো মা বসে পড়েছে আচার বানানোর জন্য। তো এটাকে এখন রোদে 2-3 দিন শুকনা করতে হবে, তারপর আচার বানানো হবে আর কি। তারপর এদিকে মেয়ের জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছি ম্যাগি। তো ও ম্যাগিটা খেতে খুবই ভালোবাসে। ওকে যদি ম্যাগি করে দিই আমাকে বলতে হয় না, ঝটপট খেয়ে নেয়। তারপর এদিকে দেখো রান্নার জন্য দেশি মুরগি নিয়ে এসেছিল। দেশি মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছি, দই টই দিয়ে আর কি মাখিয়ে রেখেছি। আর ফ্রায়েড রাইস করা হবে, সেই জন্য চালটাও ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো বন্ধুরা, ব্রেকফাস্টে করে নিয়েছি ডিম টোস্ট। তো আজকে সকাল থেকে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ড, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তো দেখতেই পাচ্ছ। তো আমি তো পুরো ঘেমে স্নান। তো রান্নাটা বসাবো, তোমাদের সাথে একটু বলি কথা বলে নিই। তো সকাল থেকে মোটামুটি ভিডিওটি স্টার্ট করতে পারিনি, এত প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো। আমি যে তোমার সাথে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। আর চলো নিচে গিয়ে কী রান্না বান্না হয়। তো আজকে ফ্রায়েড রাইস করবো একটু, তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো নিচে যাওয়া যাক। তারপর দেখো সমস্ত কিছু মা কুটে বেটে রেখেছে। এইদিকে আমার কি জানো তো, শাশুড়ি মা সব কিছু কেটে টেটে দেয়, যেহেতু মিক্সারে মশলা বাটি, সেই জন্য আর কি আমার মানে সে আর বেটে দেয় না। নাহলে যদি মশলা বাটতে হয় সে উনি বেটে রেখে দেয়। কারেন্ট চলে গেলে যখন মিক্সার চলে না, তখন মাই বেটে দেয়, সমস্ত কিছু জোগাড় করে দেয়। আমি শুধু জাস্ট রান্না করি, যেহেতু বাচ্চা নিয়ে, সেই জন্য আর কি শাশুড়ি মা সবটাই করে দেয় আর কি। আমারও তো চাপ থাকে না। তারপর দেখতে পেলে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি বিনস টিনসগুলো। যেহেতু এদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি, সেই জন্য আমাকে ওগুলো আগে ভেজে নিতে হচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এদিকে দেখো এপাশে চিকেনের জন্য ভাজছি আর কি, মশলাটা কষছি আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে। তারপর এদিকে দেখো মশলাটা মিক্সারে হবে, তোমাদেরকে বললাম যে মশলা একটু মিক্সারে আমাদের বাটা হয়, আর যদি কারেন্ট চলে যায় তখন শাশুড়ি মা বেটে দেয় আর কি, নাহলে আমাদের মিক্সারেই বাটা হয় আর কি। তারপর এদিকে দেখো আমি মশলাটা বেটে নিই। আর মশলাটা কষাটা কত সুন্দর হয়েছে, একবার কালারটা দেখো। আমি যে তোমাদের সাথে ভিডিওটা এডিট করছি, সত্যি বলছি যেন জিভে জল চলে এসছে। তো এইদিকে দেখো দেশি মুরগির মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক, অবশ্যই এতটা পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছো অবশ্যই লাইক কমেন্ট করবে। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল, দই দিয়েছিলাম আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় 30 মিনিটের মতনই ম্যারিনেট করা ছিল। তারপর এদিকে দেখো শাশুড়ি মা ফ্রায়েড রাইসের জন্য মানে ফ্রায়েড রাইস বানাচ্ছে, ঘিটি দিয়ে সমস্ত কিছু দিয়ে চিনি টিনি দিয়ে আর কি বানাচ্ছে। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমার শাশুড়ি মা এই ফ্রায়েড রাইসটা বানায় আর কি, আমি ভাতটা করে দিই, তারপর উনি যে মাখানোটা মাখিয়ে নেয়। অনেকে ভাজে কড়াতে, কিন্তু আমাদের ভাজে না, একদম এরকমই করে থাকে। আর যেহেতু দেশি মুরগি, সেই জন্য প্রেসারে বসাতে হবে, না হলে একটু শক্ত রয়ে যাবে। সেই জন্য যেহেতু মেয়ে খাবে, সবাই খাবে, সেই জন্য। আর আমার শ্বশুরমশাই শক্ত মাংস খেতে পারে না একদমই, আর আমাদেরও ভালো লাগে না, অতিরিক্ত শক্ত খাওয়া যায় না, দেশি মুরগি তো একটু শক্ত থাকে। তারপরে দেখো পুরো যেন মানে দেশি মুরগিটা পুরো যেন খাসির মাংস, টেস্টটাও যেমন হয়েছে আর দেখতেও সেরকম খাসির মাংসের মতো হয়েছে। আর আমার মেয়ে দেখো
স্নান টান করে ও বসে পড়েছে চানাচুর খেতে। তো এখন ভীষণ চানাচুর খেতে ভালোবাসে, চানাচুর দিয়ে মুড়ি ও খেতে ভালোবাসে। আর এদিকে দেখো ওর জন্য রান্না করেছি একটু ডাল সিদ্ধ, আলু ভাতে আর এক পিস মাংস ধুয়ে দিয়েছি। তাও মাংসটা আমার মনে হচ্ছে শক্ত, তো দেওয়া উচিত নয়, তবু আমার মেয়ে বায়না করছে, একটু না দিলে মন খারাপ হয়। তারপর এদিকে দেখো জলদি জলদি খেতে বসে পড়েছি, এত সুন্দর রান্না হয়েছে আর পেটের মধ্যে আর ধরে রাখতে পারি না, ইঁদুর যেন কামড়াচ্ছে খিদেতে। তো যাই হোক বিকেলবেলা তারপর চলে এলাম আবার, মেয়েকে এই যে রেডি করে দিয়েছি, ও একটু বাইরে খেলতে বেরোবে। আর এদিকে আমরা একটু তরমুজ খেয়ে নিচ্ছি। তো সবাই খেয়ে নিচ্ছে, আমি আর আমার বড় ওটা খেলাম আর কি। তারপর এদিকে দেখো আমার মেয়ে দেখো বেরিয়েছে রাস্তায়, ও একটু খেলতে যাচ্ছে ওর জোজোদের বাড়ি, জোজো বলতে ও পিসিকে জোজো বলে আর কি। তারপর ওর জন্য আমি সন্ধ্যার টিফিনটা চিড়ে সিদ্ধ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবে।